স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক। কেমন লাগছে তোমাদের নতুন ধারাবাহিকটা? পরশুরাম বিষ্ণুর ষষ্ঠম অবতার। আমাদের পরশুরাম আজকের নায়ক, তার হাতে থাকে অস্ত্র। দুষ্টের দমন শিষ্টের পালন করাই তার একমাত্র উদ্দেশ্য। বিয়ে করেছে তটিনী নামক এক বড়লোকের কন্যাকে। অবস্থা ভালো না পরশুরামের। 2 কামরার একটা রংচটা ফ্ল্যাটে তাদের আবাস। বাড়ির লোকেরা কেউ মেনে নিতে পারে না এরকম একটা অসম বিয়ে। ছেলেটা বীমা কোম্পানিতে কাজ করে। অবস্থাপন্ন ঘরের মেয়ে তটিনী, তাদের বিশাল ব্যবসা, এইরকম একটা জামাই হবে ওরা ভাবতে পারেনি। কিছুতেই ওদের পরিবারের সাথে খাপ খায় না। সুন্দর ছোট ছোট 2 বাচ্চা হয়েছে, ছেলে আর মেয়ে। খুবই ভালো তারা। মা বাবাকে নিয়ে একটা সুখী পরিবার আমরা দেখতে পাই। বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, ওর মাও খুবই ভালো আছে এই ছোট্ট পরিবারটার সাথে। কিন্তু ওর বাপের বাড়ির লোকজন মেনে নিতে পারে না, সব সময় হেলাছেদ্দা করে এইরকম একটা ছেলেকে বিয়ে করেছে বলে। পরশুরাম কি করে সেটা পরিবারের লোকজন কেউ জানে না। সব সময় বলে যে আমি একটা বীমা কোম্পানিতে কাজ করি। বাজার গেছে, বাজার হাট করতে গিয়ে সেখানে হঠাৎ কিছু দুষ্ট লোককে দেখতে পেয়ে ছুটে যায় পরশুরাম। তারা গাঁজা, হেরোইন এইসবের কারবারি। লুঙ্গি পরা, পায়ে হাওয়াই চটি, ছুটতে ছুটতে গিয়ে তাদেরকে মেরে ঠান্ডা করে দেয়। ফোন করে মেয়ে যে মা বলছে তেজপাতা এনো, তাড়াতাড়ি মাছ আনতে হবে, ছেলেমেয়ের স্কুলের দেরি হয়ে যাবে। তেজপাতা ইংলিশ জানে না। ওর মা এটাই মনে করছে ওর বাবা। বলছে বাংলা মায়ের অ্যাংলো সন্তান তোমরা হয়েছো, এটা হচ্ছে বে লিভ। শার্পনার নিয়ে ছোট ছোট ঝামেলা 2 ভাই বোনের মধ্যে। বাবা সমস্তটা সামাল দেয়, গাদা গাদা বাজার হাট করে আনে। বাবা যে কী করে ছেলেমেয়েরাও জানে না। বিবাহবার্ষিকী ছিল, ভুলে গেছে সব কাজের চাপে। বাড়িতে লোকজন ডেকেছিল তটিনী, তারা নিমন্ত্রণ খেয়ে চলে গেছে, অভিমান করে ঘরে শুয়ে আছে। ছেলে মেয়ে রাত জেগে বসে আছে বাবা কখন আসবে। আসার সাথে সাথে বলছে তুমি একেবারে ভুলে গেছো। বন্ধুর মতো ব্যবহার করে। বলল তোমাদের আজ অ্যানিভার্সারি না? তখন বলল তোরা একটা কিছু বল, আমি কি করব। গোলাপ আনিয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে 2। বলেছে যাও এটা মাকে দাও, মা তাহলে খুশি হবে। বলছে বলছিস তোরা? বলল হ্যাঁ। এদিকে বাচ্চাটা একটা স্মার্টফোন চেয়েছিল, দেয়নি। বলল ঠিক আছে ঠিক আছে, এবার কিনে দেবো। কি করব বল। একটা দামি পারফিউম এনেছে যেটা কয়েক হাজার টাকা দাম। বলল তোরা কোথায় টাকা পেলি? বলল বাবা তোমার পকেট থেকে মেরেই আমরা টাকাটা নিয়েছি, জানতাম তুমি ভুলে যাবে। মার এটা পছন্দের পারফিউম, তুমি এটা দাও। আরেকটা শাড়িও দিল। বলল এইটা ওর দিদা দাদু পাঠিয়েছিল, সেইটা আলাদা করে সরিয়ে রেখেছে। সমস্তটা গুছিয়ে নিয়েছে। ঘরে গিয়ে দেখছে তটিনী শুয়ে আছে মন খারাপ করে। গিয়ে গোলাপটা হাতে দিতেই অবাক হয়ে গেছে। বলছে এটা আমার জন্য? বলল হ্যাঁ এটা তোমার জন্য। পারফিউম দিয়েছে। আরও অবাক। বলছে তোমার মনে ছিল? বলল হ্যাঁ মনে তো ছিল, কাজের চাপে ভুলে গেছিলাম। জানলার বাইরে থেকে ছেলে মেয়ে 2জন দেখছে ওদের পা আর মার কেমিস্ট্রিটা কী হয়। মা তো খুব খুশি। তারপর আবার শাড়ি পরিয়ে দিয়েছে, গায়ের সাথে লাগিয়ে দিয়েছে শাড়ি। বলছে এই শাড়িটাও আমার জন্য? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর রং।
গান বাজতে আরম্ভ করেছে, বাজিয়েছে ছেলে, তালে তালে নাচ করতে বলছে। জানলার বাইরে দেখতে পেয়ে গেছে ছেলে মেয়ে দুটোকে। তটিনী বলছে, তোরা এখনও জেগে আছিস, ওখানে আছিস, তোদের ক্লাস টেস্ট আছে না, যা শিগগির ঘুমো। দৌড়ো দৌড়ি হুটো পাটি। তারপরে বুঝতে পেরেছে যে ওদের বাবার মনে থাকার কথা না, সে ভুলে গেছে। মনে রেখেছে এই ছেলে মেয়ে দুটো, এরাই ওর বাবাকে দিয়ে সমস্ত বলিয়েছে। বলছে, আমি সব বুঝতে পেরেছি, দাঁড়া তোদের সবগুলোকে মজা দেখাচ্ছি। দৌড়ো দৌড়ি করছে, মারপিট হাঙ্গামা, এই করতে করতে বিছানায় চারজনই পড়ে গেছে। দেখেছি একটা হ্যাপি ফ্যামিলির ছবি। পরশুরাম সব সময় হয়তো ফ্যামিলিকে সময় দিতে পারে না। তটিনীর বোনের এনগেজমেন্ট পার্টি হবে, ভালো জামা কাপড় নেই জামাইয়ের, সেই জন্য মা ফোন করে একটা শ্যুট পাঠিয়ে দিয়েছে। জামাই বাড়ি এসে বলছে, আমার জন্য এটা? বলল, দেখো তুমি আজকে যেও, আমার মান সম্মানটা রেখো। কিন্তু ওই শ্যুট পরতে নারাজ জামাই। বললো, ঠিক আছে, তুমি তোমার মতো সঠিক সময় চলে এসো। ওরা রেডি হচ্ছে ছেলে মেয়ে সমেত, কিন্তু পরশুরাম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটু ক্যাবলাকান্ত ধরনের পোশাক আশাক, হাতে একটা বড় ছাতা সব সময় বগলে নিয়ে ঘোরে, একটা কাঁধে ব্যাগ। এইভাবেই আমরা পরশুরামকে দেখে আসছি। ফোন করেছে তটিনী, তুমি আসছো না, কত দূর আছো? বললো, আমার একটা কাজ আছে, তুমি এগিয়ে যাও, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। গাড়িটা রেখে এসেছি। বললো, তুমি গাড়ি নিয়ে যাওনি? বললো, না গাড়ি নিয়ে যায়নি, তুমি ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে যাও, মা গাড়ি চালাবে, খুব খুশি। ওরা একসাথে বেরিয়ে গেল, বারবার ফোন করছে। ওদিকে মিশন ছিল পরশুরামের আরেক বন্ধু, সে ডেকে নিয়েছে, একসাথে চপ খেতে খেতে চলেছে কোনো গুন্ডা বদমাইশকে ধরার জন্য। ওত পেতে বসেছিল, ওরা ধরে ফেলেছে লড়াই করতে করতে। পরশুরাম সেই একই কথা বলেছে তটিনীকে, দেখো আমি বিমা কোম্পানিতে আছি, একটা 2 কোটি টাকার পেয়েছি একজনকে, যারা ইনভেস্ট করবে, সেখান থেকে 2 লাখ টাকা আমি পাবো, মেয়েটার বিয়ে থা দিতে হবে, তাই টাকাটা খুব প্রয়োজন। অস্থির হয়ে যাচ্ছে তটিনী, নিজের বাড়িতে গেছে, সেখানে গিয়ে সবার কাছে ছোট হতে হয়। জামাই এখনও আসেনি, শুরু হয়ে গেছে এনগেজমেন্ট, কখন আসবে? বাসে করে ফিরছে পরশুরাম। অবাক হয়ে গেছে তটিনী। যখন এসেই ও ড্রিঙ্ক করতে আরম্ভ করেছে, নাচ করছে, অবাক হয়ে তাকিয়ে আছে পরিবারের লোকেরা। পড়ে গেছে ড্রিঙ্ক করে, শেষ পর্যন্ত বাড়ি ফিরে এসছে। দেখেছিলাম দোল উৎসবে পাড়ার বউরা সব হোলি খেলতে এসছে, আবির মাখাতে এসছে পরশুরামকে। রাগ করছে তটিনী, বাইরে নিয়ে গেছে। এদিকে পরশুরামকে মেরে ফেলার কেউ একজন হুমকি দিয়েছে। একটি মেয়ে এই সুপারি কেলারে কাজ করে টাকার বিনিময়ে। মারতে এসেছিল পরশুরামকে, কিন্তু ওর কিছু স্মৃতি হয়তো রয়েছে পরশুরামের সাথে, তাই না মেরেই ফিরে গেল। ফোন করেছিল, ফোন ধরেছিল ছেলে, সে বলছে যে, আপনি কে বলছেন? পাকে ফোন দিতে বলেছে। পা ফোন ধরেছে, বলল, তোমার সাথে আমার দেখা হবে, তুমি চুটিয়ে সংসার করছো, ছেলে মেয়ে হয়ে গেছে। বুঝতে পারছে না কে। তটিনীও অবাক, মেয়েটা কে? হয়তো ছোটোবেলার কোনো বান্ধবী হবে। পরশুরামকে তাই ও মারতে পারল না। অনেক ব্যবসায়ীকে সামনে থেকে শ্যুট করে বেরিয়ে যাচ্ছে এই মেয়েটাই বা কে? কার হয়ে কাজ করে? পরশুরামকেই বা কেন মারতে চাইছে? আড়ালে থেকে সমস্ত কাজ করছে, পরিবারের লোককে জানতে দেয়নি যে ও কী কাজ করে। ও একটা ফ্ল্যাট কিনবে, তাই ইএমআই বাকি, হেঁটেই যাতায়াত করে, বাসে ট্রামে যাতায়াত করে, কষ্ট করেই সংসারটা চালায়। সৎ একজন মানুষ, পরিশ্রমী, ভালোবাসে
একে অপরকে। পরশুরাম আন্ডার কভার এজেন্টের কাজ করে, জানে না কেউই। অসম্মানিত হতে হয় পদে পদে। নিজের পরিবারের লোকজন অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজনের কাছে তাদের বিশাল অবস্থা, তাই সেখানে খাপ খায় না এরকম একটা জামাই। ওকে আর ওই বাড়িতে যাওয়ার পারমিশন দিচ্ছে না পরিবারের লোকজন। হোলির উপহার পাঠিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে ওর শ্বশুরমশাই। খুবই অসম্মানিত হয় তটিনী। ওরা যেতেই চায় না বাপের বাড়িতে। নিজের ছোট্ট পরিবার নিয়ে সুখে সংসার করার চেষ্টায় পরশুরাম আর তটিনী। কীভাবে ওদের সংসারটা সুন্দরভাবে এগিয়ে যায় দেখতে থাকবো। আদৌ কি জানতে পারবে পরিবারের লোকজন যে পরশুরামের আসল কাজ কি? কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।